খবরটা কি জানতেন আপনি? ১ কোটি নয়, ২ কোটি নয়, সরাসরি ৭,১৮,০০,০০০ টাকা, ৭,১৮,০০,০০০ টাকা একজন দিনমজুরের পোস্ট অফিসের অ্যাকাউন্টের মধ্যে টাকাটা ঢুকে গেছে। তিনি জানতেনই না, অথচ তার অ্যাকাউন্টে ৭,১৮,০০,০০০ টাকা। এই ঘটনা আপনারা জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য অনুব্রত মণ্ডল ঠিক এইভাবে অপারেট করতেন গ্রামগঞ্জের সাধারণ মানুষের সমবায় ব্যাংকের অ্যাকাউন্টগুলোকে নিয়ে, সেই অ্যাকাউন্ট নাম্বারগুলোতে সেখানে টাকা ঢোকাতেন, সেই টাকা তারপর বার করে নিতেন। সেই কারবার সম্বন্ধে আমরা প্রচুর আলোচনা করেছি, কিন্তু আজকে যে ঘটনা নিয়ে আলোচনা করছি হরিহরপাড়া, খোদ মুর্শিদাবাদ হরিহরপাড়ায়, সেখানে দিনমজুরের অ্যাকাউন্টে ৭,১৮,০০,০০০ টাকা চুপচাপ ঢুকে বসে ঘাপটি মেরে বসে আছে। শেষ পর্যন্ত গ্রেফতার হয়েছেন আব্দুর রউফ, সাহাবুল শেখ এবং রাকেশ মন্ডলরা। তিনজনকে শেষ পর্যন্ত পুলিশ গ্রেফতার করেছে। কখন গ্রেফতার করেছে? যে উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে সেখানকার সাইবার সেল তাকে নোটিশ করেছে। তাদের কাছে র্যাডারে ধরা পড়েছে যে উত্তরপ্রদেশ থেকে অপারেট করা হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হরিহরপাড়ার একজন দিনমজুর, দিন আনি দিন খাই মানুষ, তার পোস্ট অফিসের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হচ্ছে। কীভাবে ঢোকানো হচ্ছে সে বিষয়ে আসছে, কিন্তু তার আগে বলি যে উত্তরপ্রদেশের চোর ডাকাতরাও, সাইবার গ্যাংয়ের অপরাধীরাও জানেন যে এ রাজ্যটা কারা চালাচ্ছেন, কিভাবে চালাচ্ছেন, কোথা থেকে চালাচ্ছেন, এবং খোদ নবান্নে কারা বসে আছেন তারাও বোধহয় খোঁজ খবর রাখেন। যার জন্য নিজের রাজ্যে তো করতে পারতো উত্তরপ্রদেশ, সেটা করেনি। করেছে কোথায়? পশ্চিমবঙ্গে, এবং তাও আবার মুর্শিদাবাদে। সেই মুর্শিদাবাদের আবার হরিহরপাড়ায় আবার একজন সাধারণ দিনমজুর। কীভাবে তার অ্যাকাউন্ট নাম্বারটা পেল সেই অপরাধীরা? পেল এইভাবে যে ওই গ্রামেরই ৩ যুবক, আব্দুর রউফ বা ওই অঞ্চলেরই ৩ যুবক ও আব্দুর রউফ শেখ, সাহাবুল শেখ এবং রাকেশ মন্ডলরা এই দিনমজুরের কাছ থেকে পোস্ট অফিসের বইটা নিয়ে নেন কোনোভাবে, নিয়ে তার নির্দিষ্ট অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়ে দেন উত্তরপ্রদেশ। এবং তারপর সেই উত্তরপ্রদেশ থেকে সাইবার গ্যাং বিভিন্ন জায়গা থেকে যেভাবে বেআইনিভাবে টাকা তোলা হয়, সেই টাকাটা এই পোস্ট অফিসের এই অ্যাকাউন্টে পাঠিয়েছে। কারণ তারা নিশ্চিতভাবে জানতো যে উত্তরপ্রদেশ হলে তো তারা ধরা পড়বে, তো পশ্চিমবঙ্গে করা হোক, তো পশ্চিমবঙ্গের কোনো পোস্ট অফিসের অ্যাকাউন্টটাকে ব্যবহার করি। কিন্তু সেই অ্যাকাউন্ট, এই দিনমজুর যার অ্যাকাউন্টে, দিনমজুরের অ্যাকাউন্টে ঢুকেছে, তার সেই টাকাটা কিভাবে তুলবে? তার টাকা তোলা তো সমস্যা। ফলত আলটিমেটলি সেই টাকাটাই আবার হয়তো এই আব্দুর রউফ বা সাহাবুল শেখ বা রাকেশ মন্ডলরা, তারা হয়তো টাকাটা কোনোভাবে এদের কাছ থেকে ওই পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে কোনো না কোনোভাবে আবার উত্তরপ্রদেশে হয়তো পাঠিয়ে দিত। প্রশ্নটা হচ্ছে এখানেই। প্রশ্নটা হচ্ছে এই পশ্চিমবঙ্গকে সেফ হেভেন মনে করেন কারা? আমরা বলেছি আনসারুল্লাহ বাংলা মনে করে, আমরা এর আগেও বলেছি জামাতটা পশ্চিমবঙ্গকে সেফ হেভেন মনে করে, আমরা বলেছি যে বাংলাদেশের যত টেররিস্ট অর্গানাইজেশন পশ্চিমবঙ্গকে সেফ হেভেন মনে করে, এবং সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষের বাইরে সমস্ত অপরাধ জগতের লোকজন জানে যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে নিশ্চিন্তে আমরা বসবাস করতে পারি। ফলত পশ্চিমবঙ্গে ঘটানো হয় না, কিন্তু পশ্চিমবঙ্গে পা রেখে সেখান থেকে অপারেটেড হয়। পপুলার ফ্রন্ট কারা চালাতো? এনআইএ এসে ধরছে পশ্চিমবঙ্গ সরকার, করোনার মধ্যে তাদের মিছিল করতে দিয়েছে মুর্শিদাবাদে, সেই ইতিহাস আপনারা জানেন। আপনারা জানেন এই পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে পাঠানখালীতে ৩,৫৫৮টা ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যুড হয় একটা জন্মমৃত্যু পোর্টাল থেকে, ৫১০টা ডেথ সার্টিফিকেট ইস্যুড হয় একটা পোর্টাল থেকে। এবং আলটিমেটলি সবাই জানেন যে পশ্চিমবঙ্গটা হচ্ছে অপরাধের স্বর্গরাজ্য। এখানে অপরাধীদের বাঁচানোর জন্য একদম খোদ প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁরা প্রোটেকশন দেন। ক্যাবিনেট বসে যায় সুপার নিউমারি পোস্ট তৈরি করতে। ক্যাবিনেট বসে যায় যে কিভাবে অপরাধীদের, আমি যাদের চাকরি যাবে সুপ্রিম কোর্টের, তাদের ২০,০০০ টাকা ২৫,০০০ টাকা করে ইনসেন্টিভ দেওয়া যায়। ফলত সেই বার্তাটা সারা ভারতবর্ষের সমস্ত মানুষ জানেন, ভারতবর্ষের বাইরের অন্যান্য রাজ্যও জানে, অন্যান্য রাষ্ট্রও জানে, বাংলাদেশও জানে। ফলত স্বাভাবিকভাবে বাংলাদেশের জসিমউদ্দিন রহমানি বলতে পারেন যে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান করছি যে গ্রেটার বাংলাদেশ তৈরি করার জন্য আপনি আসুন। মমতা বন্দ্যোপাধ্যায় তার কিন্তু প্রতিবাদ আজও করেননি। ফলত স্বাভাবিকভাবে অপরাধীরা মনে করেন এই পশ্চিমবঙ্গ হচ্ছে সব কিছুর শান্তির রাজ্য। ফলত এই শান্তির রাজ্যে এই আব্দুল রউফ, সাহাবুল শেখ, রাকেশ মণ্ডলদের খুঁজে পায় উত্তরপ্রদেশের মির্জাপুরের সাইবার কোনো গ্যাং, এবং শেষ পর্যন্ত উত্তরপ্রদেশের মির্জাপুর সিটি, মির্জাপুর, সেখান থেকে নোটিশ পায় এই দিনমজুর যুবকটি। তখন সে বুঝতে পারে যে কিছু একটা ঘটে গেছে। আমি দিন আনি দিন খাই মানুষ, আমার অ্যাকাউন্টে ৭,১৮,০০,০০০ টাকা ঢুকে গেছে।
তখন তিনি মুর্শিদাবাদ জেলা পুলিশের কাছে যান। তারপর মুর্শিদাবাদ জেলা পুলিশ তদন্তে নেমে শেষ পর্যন্ত এই আব্দুর রউফ শেখ, সাহাবুল শেখ, রাকেশ মণ্ডলদের গ্রেফতার করে। প্রশ্নটা হচ্ছে, এ রাজ্যে চাকরি নেই, ব্যবসা নেই, প্রায় 60 লক্ষের ওপর পরিযায়ী বাঙালি বাংলার বাইরে। এ রাজ্যে অপরাধীদের স্বর্গরাজ্য, সমস্ত দফতরে চুরি, চাকরি চুরি, শিক্ষা দুর্নীতি, পুরসভার চাকরি দুর্নীতি, পঞ্চায়েতের দুর্নীতি, সামান্য ত্রিপল এলে এতে সেটা লুট হয়, মানে টানের ত্রিপল এখানে লুট হয়, রেশনের চাল লুট করে বিদেশে টাকা চলে যায়, চাকরির টাকা লুট করে শালির অ্যাকাউন্টে জমা পড়ে, কয়লার অ্যাকাউন্টের টাকা শালির অ্যাকাউন্টে জমা পড়ে, স্ত্রীর অ্যাকাউন্টে জমা পড়ে। এ রাজ্য তো সেই ইতিহাসের ব্যাকগ্রাউন্ড নিয়ে তৈরি, ফলত সেই রাজ্যকে সাইবার গ্যাং অন্য রাজ্যের ব্যবহার করবে না তো কি? অবাক হওয়ার কিছু নেই। অবাক হয়েছেন দিনমজুর ভাইটি, সে মানুষটির এখন অবস্থা যে তার অ্যাকাউন্টে এই টাকা ঢোকাতে তাঁর এখন জেলে যাওয়ার উপক্রম, কিন্তু তিনিই বা জেলে যাবেন কী করেন? তাকে যারা ঠকিয়েছেন তাদের জেলে গেছেন, সঠিক কাজ করেছেন মুর্শিদাবাদ পুলিশ। কিন্তু এটা থেকে একটা লেসন নেওয়ার আছে, বিশ্বাস করুন, যে সারা ভারতবর্ষের যেখানে যত অপরাধ হয় সেই অপরাধের সঙ্গে না এই পশ্চিমবঙ্গের কোনো না কোনো একটা কানেকশন থেকে যায়। অর্থাৎ পশ্চিমবঙ্গতে জানেন যে এই যুবকগুলোকে, এই যে যুবক তিনটি আব্দুর রউফ শেখ, সাহাবুল শেখ বা রাকেশ মণ্ডলদের খুঁজে পায় উত্তরপ্রদেশের সাইবার গ্যাং। তারা খুঁজে পেল কী করে? নিশ্চিতভাবে এরা এইসব এলাকায় অপারেশন করার জন্য যেভাবে আনসারুল্লাহ বাংলা সাদরাডিদের খুঁজে বার করেন, তেমনি উত্তরপ্রদেশের সাইবার গ্যাং অপরাধীরা খুঁজে বার করেন আব্দুল, সাহাবুল, রাকেশদের। আর তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলেন এগিয়ে বাংলা, আপনারা বাংলার বাইরে আছেন কেন, বাংলায় চলে আসুন, 5,000 টাকা করে দেবো। কোথায় 5,000 টাকা? কোথায় 7,18,00,000 টাকা আর 5,000 টাকার টোপ দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা দিচ্ছেন সেটা হচ্ছে অপরাধ করার সুযোগ, অবকাশ। পুলিশের কাজ বাড়ছে, দায়িত্ব বাড়ছে, পুলিশ কোনো জায়গায় ভালো কাজ করছে, পুলিশ কোনো জায়গায় আবার প্রোটেকশনও দিচ্ছে অপরাধীদের। ফলত এই ক্ষেত্রে দাঁড়িয়ে এখানে প্রোটেকশন দেওয়ার কোনো জায়গা নেই। অপরাধীদের চিহ্নিতকরণের জন্য উত্তরপ্রদেশ পুলিশ যখন মুর্শিদাবাদ পুলিশের কাছে মেসেজ নিশ্চিতভাবে পাঠিয়েছেন, বা মুর্শিদাবাদ পুলিশ যখন দেখেছে এই 7,18,00,000 বিষয়টা অনেক দূর যাবে, তখন স্বাভাবিকভাবে তারা যথাযথ ভূমিকা পালন করেছেন, করে 3 জনকে গ্রেফতার করেছেন। বেচারি 3 যুবক, এ রাজ্যে চাকরি দিতে পারে না, ব্যবসা দিতে পারে না, সাইবার প্রতারণার অঙ্ক সোজানোর জন্য একজন দিনমজুরের পোস্ট অফিসের ব্যাংক অ্যাকাউন্টের বইটা পর্যন্ত প্রতারণার জন্য নিতে শেখায়। কোথায় এগিয়ে চলেছে বাংলা, সবাই ভাবুন।